বন্ধুরা, আবার লাইভে আসলাম। আম, ইদানিং অনেক বেশি লাইভ ভিডিও করছি, কারণ হচ্ছে আমি এখন সকাল 9টা থেকে 5টা পর্যন্ত অফিস করি। অফিস করে কাজ টাজ করে আর লেখালেখি করার মতো সময় করতে পারি না। উম, মাথায় অনেক লেখা আসে, মাথায় অনেক চিন্তা আসে, সেগুলো লিখে ফেলতে ইচ্ছা করে, কিন্তু সেগুলো লেখার মতো সময় পাই না। আর আমার এক একটা লেখা লিখতে অনেক সময় লাগে, অনেক ভাবতে হয়, অনেক চিন্তা করতে হয়। তো লেখাটা একটু কঠিন কাজ। একটা কোনো বিষয়ে লেখা খুব কঠিন একটা কাজ। কিন্তু কথা বলা এত কঠিন কাজ না, কথা এমনিতেই বলা যায়। কথা বলতে এত কিছু ভাবতে হয় না, এত কিছু আহ, আম, প্রস্তুতি নিতে হয় না। তো কথা বলাটা এই জন্য আমার জন্য বেশি সহজ। আহ, আর অনেকে অনুরোধ জানিয়েছেন যে ইউটিউবে একটা চ্যানেল খুলতে, যেখানে আমরা কথাবার্তা বলবো। এরকম করা যেতে পারে, কিন্তু আমি আসলে তো সেভাবে ইউটিউবার না বা বক্তা না। আমি তো লেখালেখি করতে ভালোবাসি, লেখালেখি করতে চাই, কিন্তু এখন কাজের প্রেশারের কারণে আহ, আর লেখালেখি বেশি করতে পারছি না। এই কারণে এটাকে আমি একটা মাধ্যম হিসেবে ব্যবহার করছি, লাইভ ভিডিওকে। তো আজকে যেটা নিয়ে আলাপ করব, সেই আলাপের বিষয়টা হচ্ছে বিশ্বাস বনাম যুক্তি। যুক্তি কাকে বলে আর বিশ্বাস কাকে বলে? প্রথমে বিশ্বাস জিনিসটা কি, সেই জিনিসটা একটু ভালো করে বোঝা দরকার। যে আহ, বিশ্বাস এবং আস্থা, এই দুটাকে মানুষ খুব আম, প্রায়শই মিলিয়ে ফেলে। মানুষ বুঝতে পারে না যে কোনটা বিশ্বাস আর কোনটা আস্থা। যেমন ধরেন, কেউ আমাকে চেনে এবং আমার কাছে 1 লক্ষ টাকা জমা রাখলো। সে জানে যে আমি তাকে তার টাকাটা ফেরত দেব। হুম। এই ব্যাপারটা আমার প্রতি তার বিশ্বাস না, এই ব্যাপারটা হচ্ছে আমার প্রতি তার আস্থা। ঠিক আছে? আর বিশ্বাস হচ্ছে এমন একটা জিনিস, যে জিনিসটা আহ, যেমন ধরেন ভূত, মানুষ ভূতে বিশ্বাস করে বা জিনে বিশ্বাস করে বা আল্লাহ বিশ্বাস করে বা ভগবানে বিশ্বাস করে। এগুলো হচ্ছে বিশ্বাস। এগুলো আস্থা না, এগুলো হচ্ছে বিশ্বাস। তো এই দুইটা শব্দ আসলে আলাদা। এই দুইটা শব্দের মানে আলাদা, এই দুইটা শব্দের বৈশিষ্ট্য আলাদা। যেমন আহ, আহ, এখন মানুষ কিসে কিসে বিশ্বাস করে। যেমন ধরেন, আমি যদি বলি যে আমি আকাশে উঠতে পারি। হুম। আহ, আপনি যদি আমাকে আকাশে উঠতে না দেখেন, তাহলে আপনি সেটা বিশ্বাস করবেন না। কিন্তু যদি আপনি আমাকে কয়েকবার দেখেন যে আমি আকাশে উঠছি, তখন আপনি আহ, এই আকাশে ওড়ার ব্যাপারে আস্থাশীল হবেন, এবং আস্থাশীল হয়ে আপনি মেনে নেবেন যে হ্যাঁ, আমি আকাশে উঠতে পারি। তখন আর সেই ব্যাপারটা বিশ্বাস থাকবে না, তখন ব্যাপারটা আপনি মেনে নেবেন। তো এই আহ, মাইকে সমস্যা করছে একজন বললেন। মাইকে তো সমস্যা হওয়ার কথা না। আমি বেশ জোরে কথা বলছি। আহ, আচ্ছা। আবার বলছি যে অনেক সময় বলা হয় যে বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। তো বিশ্বাসে কি কি বস্তু মিলায়? আমরা যদি সেই জিনিসগুলা চিন্তা করি, বিশ্বাসে আসলে কোনো বস্তু এখন পর্যন্ত মেলেনি। হ্যাঁ, একজন একজন কথা শুনতে পাচ্ছেন, একজন লিখেছেন যে মাইক ইজ ফাইন, আই থিংক। আচ্ছা, মাইকে কোনো সমস্যা নেই, আরেকজন লিখেছেন। তো মাইকে সমস্যা নেই। আপনাদের যদি মাইকে শুনতে সমস্যা হয়, তাহলে আপনারা এটা বন্ধ করে, উইন্ডোটা বন্ধ করে আরেকবার ওপেন করেন, তাহলে আমার ধারণা এটা ঠিক হয়ে যাবে। মাঝে মাঝে সমস্যা করে, বা মাঝে মাঝে নেটওয়ার্কের কারণেও সমস্যা করে, ইন্টারনেট স্লো হয়ে গেলে সমস্যা করে। তো বিশ্বাস আমরা কেন করব? দেখেন, প্রাচীনকাল থেকে মানুষ নানা ধরনের কিছু বিশ্বাস করত। যেমন ধরেন, বিদ্যুৎ চমকালে বিশ্বাস করত যে আহ, আহ, জিউস নামক এক দেবতা, সেই দেবতা হাতে এমন একটা অস্ত্র আছে, সেই অস্ত্রটা দিয়ে সে বজ্র নিক্ষেপ করতে পারে। বা ধরেন যে ভূমিকম্প হলে বিশ্বাস করতো যে মাটির ভিতরে দৈত্য দানব যুদ্ধ করছে। বা বা আকাশের তারা দেখে অনেক কিছু বিশ্বাস করতো।
তো এই জিনিসগুলা এই জিনিসগুলোর উৎপত্তি হয় মানুষের অজ্ঞানতা থেকে। বিশ্বাসের উদ্ভব হয় মানুষের অজ্ঞানতা থেকে। যে জিনিস মানুষ জানে না সেই জিনিসকে মানুষ একটা কিছু ভেবে নেয়, একটা কিছু বিশ্বাস করে। যেমন ধরেন আমাদের রোগ ব্যাধি হতো, প্রাচীনকালে মানুষের রোগ হতো, মানুষ মারা যেত। মানুষ জানতো না মানুষের কেন রোগ হচ্ছে, বা মানুষ জানতো না মানুষ কেন মারা যাচ্ছে। তো এই জিনিসগুলা যেহেতু জানতো না, সেহেতু মানুষ বিশ্বাস করত যে নিশ্চয়ই কোনো দেবতা অভিশাপ দিয়েছে, সেই জন্য রোগ হয়েছে। যেমন ধরেন আমাদের গ্রাম দেশে এখনো ওঠা, ওলা বিবি এই টাইপের জিনিস বিশ্বাস করে মানুষ। কলেরা হলে মানুষ বিশ্বাস করে একটা আহ কিছু একটা দেবী এসছিল সেই গ্রামে, এই জন্য কলেরা হয়েছে। কিন্তু এখন তো আমরা জানি যে না, এই ব্যাপারগুলা ঠিক না। এই ব্যাপারগুলা মানুষের রোগ ব্যাধি হয় নানা ধরনের জীবাণুর কারণে। এটা কোনো ঐশ্বরিক ব্যাপার না, এটা খুব স্বাভাবিক ব্যাপার। মানুষের রোগ ব্যাধি হবে এবং সেই রোগের চিকিৎসাও মানুষ এখন বের করছে। এখন চিকিৎসা বের করার জন্য রোগ ব্যাধিটা কেন হচ্ছে সেটা জানা দরকার। এখন মানুষ যদি ভেবে বসে থাকতো যে দেবতারাই এগুলা করাচ্ছে, আল্লাহ ভগবান এরাই রোগ ব্যাধি দিচ্ছে, আবার তারাই রোগ ব্যাধি ভালো করে দিবে, যদি এটাই বিশ্বাস করে বসে থাকতো, তাহলে কখনোই মানুষ চিকিৎসা শাস্ত্রের এত উন্নতি হতো না। মানুষ কখনো সেই রোগের প্রতিষেধক বের করতে পারতো না। মানুষ জানার চেষ্টা করেছে যে এই রোগটা কেন হচ্ছে। মানুষ সেই পুরনো কথাগুলো বিশ্বাস করে নাই। বিশ্বাস না করে জানার চেষ্টা করেছে, গবেষণা করেছে। গবেষণা করতে করতে তারা জানতে পেরেছে যে রোগ ব্যাধি বা বন্যা, জলোচ্ছ্বাস, দুর্ভিক্ষ বা বজ্রপাত, এগুলা কিছুই ঈশ্বরের কারণে হয় না। এই জিনিসগুলা আহ, হয় হচ্ছে নানা ধরনের প্রাকৃতিক কারণে। একজন লিখেছেন, ভাই প্রেজেন্টেশনটা ঠিক করেন কাইন্ডলি, বলার ধরন বেশি ঢিলেঢালা। ভাই আমি ঢিলেঢালাই মানুষ, আমি ঢিলেঢালা ভাবেই কথা বলি। আমি এত মানে মানে আমি তো আমি একজন সেলিব্রিটি না, সেহেতু আমি এবং টিভি চ্যানেলেও আমি বক্তব্য দিচ্ছি না। আমি আমার ব্যক্তিগত প্রোফাইলে লাইভ আমার বন্ধুদের সাথে কথা বলছি। যার ভালো লাগবে সে দেখবে, যার ভালো লাগবে না সে দেখবে না। আমার চেহারা কেমন, আমার চেহারা খারাপ না ভালো, সেগুলো দিয়েও কারো কিছু যায় আসে না। বা আমি ভালোভাবে কথা বলতে পারি কি পারি না সেটাও খুব জরুরি ব্যাপার না। আমি কি বলছি সেই কথাগুলা হচ্ছে জরুরি, এবং আমি এই কথাগুলা আম, কাউকে জানাতে পারছি, এটা হচ্ছে আমার জন্য জরুরি। আমি আমার বক্তব্য, আমি আমার মতাদর্শ মানুষকে জানাতে পারছি, এটা হচ্ছে আমার জন্য জরুরি। আহ, কে কি ভাবলো আমার সম্পর্কে তা দিয়ে আমার কিছু যায় আসে না। আহ, তো যে ব্যাপারটা নিয়ে বলছিলাম, বিশ্বাস। মানুষ তো নানা ধরনের জিনিসই বিশ্বাস করে। আমিও ছোটবেলায় অনেক কিছু বিশ্বাস করতাম। জিনে বিশ্বাস করতাম, তারপরে আল্লাহ বিশ্বাস করতাম, তারপরে এমনকি আমি মাঝে মাঝে ভগবানও বিশ্বাস করতাম। ভাবতাম ভগবানও নিশ্চয়ই একটা দেবতা আছে, আল্লাহ একটা দেবতা, ভগবানও একটা দেবতা, তারা দুজন মারামারি করে। তো এগুলো ভাবতাম ছোটবেলা, তো আর এত কিছু বুঝতাম না। তারপর রোগ হলে আমি আল্লাহর কাছে প্রার্থনা করতাম যে আল্লাহ আমার রোগটা ভালো করে দাও। পরে আমি বুঝতে পারলাম যে না, রোগ আল্লাহ ভালো করতে পারে না। রোগ যদি আল্লাহ ভালো করতে পারতো তাহলে মুসলমানরা কেউ মারা যেত না রোগ ব্যাধিতে। খালি ইহুদি, খ্রিস্টান, নাস্তিকেরাই রোগ ব্যাধিতে মারা যেত। কারণ মুসলমানরা তো আল্লাহর কাছে প্রার্থনা করছে, তাহলে মুসলমানরা কেন মারা যাচ্ছে? তো আহ, পরে আমি বুঝতে পারলাম যে প্রার্থনা করে আসলে কিছু হয় না। প্রার্থনা হচ্ছে গিয়ে একটা প্রার্থনা দিয়ে কোনো কিছুর পরিবর্তন এখন পর্যন্ত হয় নাই। তো বিশ্বাস নিয়ে যে কথাগুলো বলবো, সেই কথাগুলো হচ্ছে আমরা কি বিশ্বাস করব নাকি আমরা যুক্তি মেনে চলবো। দেখেন, আপনারা যারা ধর্ম পালন করেন, তারা মাঝে মাঝে বলেন যে আপনারা এটা বিশ্বাস করেন, মনে প্রাণে বিশ্বাস করেন, আপনাদের কোনো যুক্তির প্রয়োজন নেই। কিন্তু আপনারাই আবার কয়েকদিন পরে আবার এসে বলেন যে আল্লাহ না থাকলে কোরআন কে লিখলো। তো এটা একটা মজার যুক্তি যে আল্লাহ না থাকলে কোরআন কে লিখলো। তো কোরআনটা কি এখন পর্যন্ত আচ্ছা, আল্লাহ কিসে কোরআন লিখেছে? আল্লাহ কি একটা কাগজে কোরআন লিখেছে? আল্লাহ কি কলম দিয়ে কোরআন লিখেছে? কি দিয়ে কোরআন লিখলো? সেটা কি অলৌকিক কোরআন ছিল?
যে কোরআনটা আল্লাহ লিখেছিল সেই কোরআনটা কি অলৌকিক কোরআন ছিল? এরকম কিছু তো আমরা জানি না। আহ, কোরআন যেই বইগুলো আমরা দেখি সেই বইগুলো বেশিরভাগই ছাপাখানায় প্রিন্ট হয়। হুম। তো এগুলো তো আল্লাহ লেখেনি। তারপরে যে প্রথম দিকের যে কোরআনগুলা সেই কোরআনগুলা সংকলন করা হয়েছিল হযরত উসমানের আমলে। তিনি সেই কোরআনগুলা সংকলন করেছিলেন। তো কোরআন তো তাহলে আল্লাহ লেখেনি, তাহলে কোরআন লিখেছে হচ্ছে গিয়ে কিছু মানুষ, বেশ কিছু মানুষ, অনেকজন মানুষ মিলে কম্পাইল করেছিল কোরআন। এখন মুহাম্মদ নাকি কোরআনের আয়াতগুলা বলেছে, সেটারও যে খুব বস্তুনিষ্ঠ কিছু প্রমাণ পাওয়া যায় তাও না। কোরআন হচ্ছে নানা ধরনের, নানা মানুষের মুখের বাণী, নানা ধরনের কথা। অনেকে আবার নিজের কথাগুলো কোরআনের আয়াত বলে চালিয়ে দিয়েছে। আবার মুহাম্মদ নিজেও কিছু কোরআনের আয়াত সংশোধন করেছে পরবর্তীতে। তো যাই হোক, সেগুলো ভিন্ন আলোচনা। যে এখন একটা কথা সবসময় শোনা যায় যে আম, আল্লাহর প্রমাণ হচ্ছে গিয়ে কোরআন, এবং কোরআনের আল্লাহ আছে সেটার প্রমাণ হচ্ছে কোরআন। এবং আম, তো এখন ব্যাপার হচ্ছে, আচ্ছা ধরলাম যে আল্লাহ আছে সেটার প্রমাণ হচ্ছে কোরআন। আমাকে অনেকেই অনেক সময় আমার মন্তব্য বক্সে এসে লিখে যায় যে আল্লাহর প্রমাণ চাও তাহলে কোরআন পড়ো, কোরআনই হচ্ছে আল্লাহর সবচেয়ে বড় প্রমাণ। তাহলে তাহলে কোরআনের প্রমাণ কি? কোরআন যে আল্লাহর লেখা সেটার প্রমাণ কি? এখন দেখেন, আমি যদি একটা বই লিখি, যে ধরেন আমি একটা বই লিখলাম, বই লিখে সেখানে লিখলাম যে আমি পৃথিবীর রাজা। হুম। তারপরে আমি বললাম, সবাইকে বলে বলে বেড়ালাম যে আমি পৃথিবীর রাজা। তারপর সবাই আমার কাছে জিজ্ঞেস করলো যে প্রমাণ কি, তুমি পৃথিবীর রাজা সেটার প্রমাণ কি? আমি বললাম এই যে দেখো, এই বইটাতে লেখা আছে, এই যে খুব স্পষ্ট ভাবে লেখা আছে, এই যে আমি পৃথিবীর রাজা, এই বইতে লেখা, এত পৃষ্ঠায় লেখা। তো এটা হচ্ছে চক্রাকার যুক্তি। হুম। যে আমি রাজা সেটার প্রমাণ হচ্ছে কোরআনে লেখা আছে, আবার কোরআনটা কিন্তু আমিই লিখেছি। হুম। তো এই জিনিসটা একটা ফ্যালাসি, এটা যুক্তি, যুক্তি বাদে এটাকে বলা হয় একটা ফ্যালাসি, যে এটাকে বলা হয় একটা চক্রাকার যুক্তি। তো এই যুক্তিটা কখনোই ধোপে টেকে না। হুম। যে আল্লাহর এটা হচ্ছে চক্রাকারে, আবার একই দিকে চলে আসে। একটার যুক্তি আরেকটা, সেটার যুক্তি আবার আরেকটা। হুম। তো এই হচ্ছে ব্যাপার। এখন মোহাম্মদ যে আল্লাহর নবী, সেটা কে বলেছে, সেটার প্রমাণ কি? হুম। সেটার প্রমাণ তো আমরা জানতে চাইতে পারি যে আচ্ছা বাবা, এখন দেখেন যে কেউ কিন্তু যে কোনো সময় এই ধরনের দাবি করতে পারে। যে একজন দাবি করতে পারে যে আমি, আল্লাহ আমাকে পাঠিয়েছে মানব জাতির উদ্ধার করার জন্য। আমাদের এলাকায় অনেক ন্যাংটা পাগল টাগল ছিল, তারাও এই ধরনের দাবি করত। তো আহ, তার দাবি তো আমরা কেন মেনে নিব? যে কোনো মানুষ এই ধরনের দাবি করতে পারে। হুম। তাদের দাবিকে আমরা বিবেচনা করতে পারি যে হ্যাঁ, তুমি একটা দাবি নিয়ে আসছো, সেই দাবিটা আমরা যাচাই করে দেখছি। সেটা মোহাম্মদ দাবি করতে পারে, সেটা যিশু দাবি করেছে যে সে আল্লাহর ছেলে। তারপরে মোহাম্মদ দাবি করেছে সে আল্লাহর রাসূল, সর্বশ্রেষ্ঠ রাসূল। তারপরে আমাদের এলাকার ন্যাংটা পাগলরা অনেক কিছু দাবি করে যে সে আল্লাহর অলিয়া উলিয়া বা এই ধরনের কিছু। তো এখন আল্লাহর কাছে গিয়ে তো জিজ্ঞেস করার উপায় নেই যে আল্লাহ, তুমি কি আসলেই এই যিশুকে জন্ম দিয়েছিলে, বা তুমি কি আসলেই মুহাম্মদকে পাঠিয়েছিলে, বা তুমি কি আসলে আমাদের এলাকার ন্যাংটা পাগলের বন্ধু বান্ধব? তো এটা তো আল্লাহর কাছে গিয়ে জিজ্ঞেস করে ব্যাপারটা পরিষ্কার হওয়ার কোনো উপায় নেই। সুতরাং সেই লোকটার কথা থেকেই এই জিনিসগুলো বুঝতে হবে, যে তার কথাগুলো কতটুকু ভ্যালিড সেখান থেকেই বুঝতে হবে। এখন আমিও তো এমন দাবি করতে পারি যে আমি হচ্ছি একজন এলিয়েন, আমি মঙ্গল গ্রহ থেকে এসেছি। এখন এটা এটাকেও তো আপনারা আপনাদের বিশ্বাস করতে হবে। আপনারা যদি বিশ্বাসই করেন তাহলে তো বিশ্বাস করতে হবে এটাকেও। তো এইভাবে নানাজন নানা ধরনের দাবি করতে পারে, মোহাম্মদও দাবি করেছে। তো মোহাম্মদের যে দাবিগুলার একটা প্রমাণ সে দেখিয়েছিল যে আহ, সে নাকি আঙ্গুল দিয়ে চাঁদকে দুই ভাগ করে ফেলেছে। হুম। চাঁদকে দুই ভাগ করে আবার নাকি চাঁদকে মিলিয়ে দিয়েছে। তো মজার ব্যাপার হচ্ছে যে আহ,
চাঁদের কিছু ছবি দিয়ে এটা প্রমাণ করার চেষ্টা করা হয় যে চাঁদকে নাকি দুই ভাগ করা হয়েছিল। তো এটা খুব হাস্যকর ব্যাপার যে চাঁদকে নাকি দুই ভাগ করা হয়েছে। আপনাদের হয়তো অনেকে ব্যাপারটা বোঝেন না বা জানা নেই যে চাঁদকে যদি দুই ভাগ করা হয়, চাঁদ যদি দ্বিখণ্ডিত হয়ে থাকে কখনো, ইতিহাসে কখনো, তাহলে পৃথিবীতে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ দেখা দিবে। হুম। আহ, চাঁদের যে আকর্ষণ বলয়, সেই আকর্ষণ বলয়ের সাথে পৃথিবীর জোয়ার ভাটার একটা সম্পর্ক আছে এবং পৃথিবীর বায়ুমণ্ডলের একটা সম্পর্ক আছে, বাতাস যে প্রবাহিত হয় সেটার একটা সম্পর্ক আছে। এখন চাঁদ যদি দুই ভাগ হয়ে যায় তাহলে পৃথিবীর বহু স্থানে মহাপ্রলয় দেখা দিবে। হুম। তো আহ, সে সময় তো আমরা কখনো জানি না যে মোহাম্মদের জীবনে যতদিন বেঁচে ছিল সেই সময় কোনো পৃথিবীর নানা স্থানে কোনো মহাপ্রলয় দেখা গিয়েছিল কিনা, সেরকম তো আমরা কিছু জানি না। তো এখন তো মানুষ চাঁদে গিয়েছে, আর চাঁদের যে ছবিগুলা এই যে বাঁশের কেল্লা টাইপের ফেসবুক পাতায় দিয়ে প্রমাণ করার চেষ্টা করা হয়, সেগুলো নিয়ে মানুষ হাসাহাসি করে। চাঁদ হচ্ছে অনেক বড় একটা মানে উপগ্রহ, সেখানে অনেক দাগ টাগ আছে, অনেক। এখন ছোট একটা দাগ নিয়ে আমি বলতে পারি যে এইটা হচ্ছে চাঁদের দুই ভাগ হওয়ার প্রমাণ, কিন্তু এগুলো তো হাস্যকর। তো চাঁদ আসলে কখনোই দুই ভাগ হয়নি। আর যদি চাঁদ দুই ভাগ হয়ে যেত তাহলে পৃথিবী এখন টিকতো না। পৃথিবীতে এখন সেই সময় বহু মানুষ মারা যেত। তো আর কি কি প্রমাণ আছে আল্লাহ এবং মোহাম্মদ যে তার নবী, এই বিষয়ে আর কি কি প্রমাণ তারা হাজির করে? তো হাজির করে হচ্ছে গিয়ে কোরআন। এখন কোরআন আমরা পড়ি, কোরআন পড়ে আমরা দেখি যে কোরআনে বলা আছে যে আল্লাহ আরশে সমাসীন। আমরা আগে শুনতাম যে আল্লাহ নাকি সর্বত্রই আছে। পরে আবার কোরআন পড়ে দেখতে পাই যে আল্লাহ হচ্ছে আরশের উপরে বসে আছে। আরশ হচ্ছে সিংহাসনের মতো একটা জায়গা, সেটা সাত আসমানের উপরে। তো বসার যদি জায়গা থাকে তাহলে এটা পরিষ্কার যে তার একটা আকৃতি আছে, আল্লাহর একটা আকৃতি আছে। আল্লাহ কোনো নিরাকার ব্যক্তি না। এবং কোরআনে এটাও বলা আছে যে আমি আদমকে হাত দিয়ে সৃষ্টি করেছি, নিজ হাতে সৃষ্টি করেছি। হুম। তাহলে নিজ হাতে সৃষ্টি করা মানে কি? হাত তো থাকতে হবে, নিজ হাতে তো সৃষ্টি করা না হলে যায় না। স্বহস্তে কিভাবে মানুষ আহ কেউ কেউ হাত ছাড়া তো স্বহস্তে সৃষ্টি করা সম্ভব না। তো আল্লাহর যে বর্ণনা কোরআনের ভিতরে দেয়া আছে সেখানে পরিষ্কার হয় যে আল্লাহ একটা মানুষের মতো চরিত্র, যার হিংসা আছে। হিংসা আছে কেন? হিংসা আছে কারণ মানুষ যদি অন্য কোনো দেবতাকে পূজা করে তাহলে তার খুব হিংসা লাগে, সে খুব ক্ষেপে যায়। হুম। তো তার হিংসা আছে, তার রাগ আছে। এই রাগ, হিংসা, ক্রোধ, ভালোবাসা, এগুলো হচ্ছে খুব মানবীয় অনুভূতি। হুম। এগুলো ঐশ্বরিক অনুভূতি না, এগুলো হচ্ছে খুব মানবীয় অনুভূতি। এবং তার হাত আছে, কোরআনে স্পষ্ট বলা আছে। কোরআন যদি মুসলমানরা দাবি করে কোরআন হচ্ছে একদম শুদ্ধ গ্রন্থ, তো আল্লাহর হাতও আছে, আল্লাহর বসার জায়গা আছে। বসার জায়গা থাকা মানে আকার আকৃতি আছে। তো এই জিনিসগুলো পড়লে অনেক কিছু মানে বোঝা যায় যে অনেক নানা ধরনের পারস্পরিক সংঘাতপূর্ণ বক্তব্য সেটার ভিতরে রয়ে গেছে। এখন এগুলো আমরা যুক্তি দিয়ে যাচাই করি। হুম। যুক্তি দিয়ে যাচাই করি, যুক্তি দিয়ে বিবেচনা করি, এবং যুক্তি দিয়ে যাচাই করলে, বিবেচনা করলে দেখা যায় যে এগুলো ভুয়া বই। এগুলো আসলে ভুয়া বই, এবং আরব দেশের কোনো অশিক্ষিত লোক এই জিনিসগুলো লিখেছে। তো এখন আমাদের তাহলে কি করা উচিত? আমার মনে হয় যে আমাদের সবসময় যুক্তিকে প্রাধান্য দেওয়া উচিত। বিশ্বাস, যে কোনো মানুষ যে কোনো জিনিস বিশ্বাস করতেই পারে, সেটা কোনো বড় ব্যাপার না। বিশ্বাস করা খুব সহজ, কিন্তু বিশ্বাস খুব ভয়ঙ্কর একটা ব্যাপারও হতে পারে। হুম। যেমন ধরেন আমি বিশ্বাস করলাম যে আমার ছোট ছোট বাচ্চাদেরকে জবাই দিলে আল্লাহ আমাকে বেহেশতে নিবে বা আমি বেহেশতে যাব। এই বিশ্বাস তো খুব ভয়ঙ্কর বিশ্বাস, তাই না? এখন এই বিশ্বাস যদি কেউ করে এবং কোনো যুক্তি না মানে, তার সাথে আপনি যদি যুক্তি তর্ক করতে যান, সে যদি আপনাকে চাপাতি দিয়ে কোপাতে আসে,
এটা তো একটা ভয়ঙ্কর ব্যাপার হবে। তো আমি মনে করি বিশ্বাস খুব ভয়ঙ্কর একটা জিনিস। এই জিনিসটাকে ক্রমাগত সমালোচনার মাধ্যমে, যুক্তি তুলে ধরার মাধ্যমে ধ্বংস করে দেওয়া উচিত। কোনো বিশ্বাস থাকতে দেওয়া উচিত না। তবে আমি কিন্তু আস্থার কথা বলছি না। আমি প্রথমেই বলেছি যে আস্থা এবং বিশ্বাস সে দুইটা ভিন্ন জিনিস। বিশ্বাসকে তাই সবসময় আক্রমণ করতে হবে। এই জন্য আমি বিশ্বাসকে সবসময় আক্রমণ করি। বিশ্বাসকে সবসময় যাচাই করি, অ্যানালাইসিস করি। আপনার বিশ্বাসটা কতটুক শক্তিশালী, কতটুক গ্রহণযোগ্য, সেটা যুক্তিতর্কে ধোপে টেকে কিনা। হুম। আহ, এখন আমাদের যে শিক্ষা কাঠামো হচ্ছে অনেকখানি বিশ্বাস নির্ভর। যেমন ধরেন আমরা যখন ওয়াজ মাহফিলে, যখন আমি যখন ছোট ছিলাম ওয়াজ মাহফিলে যেতাম, তখন হুজুর বর্বর বর্বর করে বলে যেত এবং আমরা সবাই তখন বলতাম মাশাল্লাহ মাশাল্লাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এইগুলা বলে বলে মাথা ঝুঁকাতাম। আমরা কখনো কোনো আমি কখনো দেখিনি আমার জীবনে যে কোনো ওয়াজ মাহফিলে কোনো শ্রোতা আম, যে বক্তব্য দিচ্ছে তার কোনো বক্তব্যের প্রতিবাদ করেছে বা তার কোনো বক্তব্যের সাথে দ্বিমত পোষণ করেছে। আমি মনে করি যে যে কোনো বক্তব্য, যে কোনো আলোচনার সাথে দ্বিমত পোষণ করা খুব জরুরি একটা বিষয়। আহ, একজন চিন্তাশীল মানুষই দ্বিমত পোষণ করতে পারে। যে সবকিছুকে নির্বোধের মতো মেনে নেয়, বিশ্বাস করে, আমার মনে হয় তারা হচ্ছে নির্বোধ মানুষ, তাদের মাথায় কিছু নাই। আমাদের স্কুল কলেজেও সেই জিনিসগুলো শেখানো হয়। আমাদের স্কুল কলেজে শেখানো হয় মুখস্থ করা এবং বিশ্বাস করা, শিক্ষক যা বলবে তাই বিশ্বাস করা। কিন্তু এটা কিন্তু একটা ভয়ঙ্কর ব্যাপার। হুম। ছাত্রদেরকে, ছাত্রছাত্রীদেরকে যে জিনিসটা শিক্ষা দেওয়া উচিত সেই জিনিসটা হচ্ছে তাদের ভিতরে প্রশ্ন জাগ্রত করা উচিত, তাদের ভিতরে সন্দেহ জাগ্রত করা উচিত, তাদের ভিতরে কৌতূহল জাগ্রত করা উচিত, তাদের ভিতরে আরো জানার ইচ্ছা জাগ্রত করা উচিত। সবকিছু যদি নির্দ্বিধায় কেউ মেনে নেয় সেটা তো কখনো জ্ঞানের বিস্তার ঘটায় না। হুম। এখন ছোট ছোট বাচ্চাদের শেখানো হয় যে শিক্ষক যা বলবে সেটাই রাইট। না, আমি বলছি যে শিক্ষক যা বলবে সেটা রাইট না। আপনারা যারা কম বয়সী ছোট বাচ্চা আছেন, আপনারা নিজেরা চিন্তা করে দেখবেন, নিজেরা ভেবে দেখবেন, নিজেরা নিজের মগজ খাটিয়ে, বুদ্ধি খাটিয়ে যাচাই করবেন যে শিক্ষক যেটা বললো সেটা কি সত্যি নাকি সেটা ভুল। এখন তখন আপনার মাথা খাটিয়ে আপনি যেটা বোঝেন, আমার মনে হয় সেটা গুরুত্বপূর্ণ। মাথাটা খাটানোর চেষ্টা সবসময় চালিয়ে যেতে হবে। আরেকজন আপনার হয়ে মাথা খাটিয়ে দিচ্ছে, এই জিনিসটা হচ্ছে খুব ভয়াবহ একটা জিনিস, খুব নোংরা একটা জিনিস। আচ্ছা ঠিক আছে, এখন আমি কয়েকটা মন্তব্য পড়ি, দেখি কে কি লিখলেন। অনেক মন্তব্য দেখতে পাচ্ছি। আল্লাহর প্রমাণ কোরআন নয়। আল্লাহর প্রমাণ কোরআন। আমি একটা বই, আমি তো বললাম যে আমি একটা বই লিখবো, সেখানে লিখবো আমি পৃথিবীর রাজা। হুম। তখন তার মানে তো আমি পৃথিবীর রাজা, তাই না? তাহলে আমি প্রমাণ হিসেবে ওই বইটাই দেখাবো। তাহলে তো মানে এটা তো চক্রাকার যুক্তি হয়ে গেল, তাই না? আহ, আইন সামে ক্রি ক্রিগের আশকার লিখেছেন, ভি সৌরজগতের রহস্য কোরআনে এতদিন আগে দেয়া, তার কি ব্যাখ্যা দিবেন? সৌরজগতের কোনো রহস্য কোরআনে কিছু দেয়া নাই। কোরআনে যেগুলো বলা আছে সেগুলো হচ্ছে প্রাচীন গ্রিক দর্শনে মহাবিশ্ব সম্পর্কে যতটুকু মানুষ জানতো ততটুকু কোরআনে বলা আছে। সেখানে অনেক ভুলভাল কথা বলা আছে। যেমন আপনাকে আমি বলছি, সেই সময় মানুষ, সেই সময় গ্রিক যে বিজ্ঞান, সেই বিজ্ঞানে মহাবিশ্বের যে ধারণা ছিল সেটা ছিল যে এরকম যে পৃথিবী হচ্ছে একটা আহ, ডিমের কুসুমের মতো এবং আকাশ হচ্ছে ডিমের যে উপরে যে সাদা রঙের যে জিনিসটা থাকে সেই জিনিসটার মতো। আকাশ বলতে তারা বুঝতো যে একটা ডিমের খোলসের মতো। হুম। তারা ভাবতো যে এরকম অনেকগুলা খোলস, অনেকগুলা খোলস, খোলসের উপর খোলস, খোলসের উপর খোলস, এরকম 7টা খোলস আছে। এটা প্রাচীন গ্রিক দর্শনে যে মহাবিশ্ব সম্পর্কে যে ধারণা, সেখানে এইরকম ধারণা ছিল। আপনি এই জিনিসগুলো পড়ে দেখেন, পড়ে দেখলে বুঝতে পারবেন। তখন মোহাম্মদ তো এই জিনিসগুলা কিছু কিছু শুনেছিল, ভালো করে জানতো না।
এবং সে কোরআনে যেটা লিখেছে সেটা হচ্ছে 7 আসমান। এখন 7 আসমান, আসমান তো একটা দুইটা সাতটা পাঁচটা 15টা 20টা এগুলো কিছু নাই। আসমান বলেই আসলে কিছু নাই। হুম আসমান বলে কোনো মানে আকাশ বা আসমান এগুলা বলেই কিছু নাই আসলে। এগুলা এটা হচ্ছে শূন্য, মহাশূন্য। পৃথিবীর বাইরে সেটা হচ্ছে মহাশূন্য। হুম পৃথিবীর বাইরে যে ডিমের মতো এই যে মেরাজের ঘটনায় আমরা শুনি যে এক আসমান পাড়ি দিল, দুই আসমান পাড়ি দিল, 7 আসমান পাড়ি দিয়ে তারপর আল্লাহর সাথে পার্টি করতে গেল মোহাম্মদ যে মেরাজের সময়। তো এইগুলা হচ্ছে বাজে কথা। আপনি নিজে মাথা খাটিয়ে চিন্তা করেন যে যেই এখানে লেখা আছে 7টা আসমানের কথা, সেটা কতখানি হাস্যকর। এখন আপনি আবার দেখেন যে সৌরজগতের যে ধারণা ছিল, আপনারা যে সৌরজগতের মডেল এখন বইয়ে পড়েন যে সূর্যের চারিদিকে পৃথিবী এভাবে ঘুরছে, এভাবে ঘুরছে। কয়েকটা গোলক দেয়া হয়। এখন ছোটবেলা আমি ভাবতাম কি যে এই জিনিস গোলকগুলা হচ্ছে এক একটা আসমান। হুম তো বড় হওয়ার পর বুঝতে পেরেছি না, সেগুলো আসমান না, সেগুলো হচ্ছে ওদের গতিপথ। হুম সেই চন্দ্রের গতিপথ আছে, পৃথিবীর গতিপথ আছে, সূর্যেরও গতিপথ আছে। হুম এখন ছোটবেলা আমি তো এত কিছু বুঝতাম না, ছোটবেলা ভাবতাম এগুলা হচ্ছে এক একটা আসমান। তো মোহাম্মদও হয়তো এই ধরনের কিছু ছবি টবি দেখেছিল ছোটবেলা। ছোটবেলা দেখে ভেবেছে যে আসমান এরকম ডিমের খোলসের মতো, এক আসমান দুই আসমান, সেটা ফুটা করলে আরেকটা আসমানে যাওয়া যাবে, সেটা ফুটা করে ওই পাশে গেলে আরেকটা আসমান থাকবে। তো এইটা যদি এগুলাকে যদি আপনি বলেন যে 1400 বছর আগে মোহাম্মদ অনেক মহাবিশ্বের রহস্য বলে দিয়েছে, তাহলে তো এটা নিয়ে হাসাহাসি করা ছাড়া আর কোনো উপায় নেই। মাহিয়ান খান লিখেছেন, টাইম ইজ রিলেটিভ, হাউ কোরআন ক্যান সে দ্যাট। কোরআনে কোথায় বলা আছে? তাহলে তো কোরআনকে একটা নোবেল পুরস্কার দেওয়া উচিত, তাই না? আল্লাহকে একটা নোবেল পুরস্কার দেওয়া উচিত। আল্লাহ কোরআনে যদি এতই, আচ্ছা ঠিক আছে, ধরলাম যে কোরআনে অনেক বিজ্ঞান টিজ্ঞান সব কিছু কোরআনের ভিতরে দেয়া আছে, হ্যাঁ। তো মজার ব্যাপার হচ্ছে যে ইহুদি নাসারারা কোন বৈজ্ঞানিক আবিষ্কারের পরেই কেন আপনারা খুঁজে পান সেই বৈজ্ঞানিক আবিষ্কারগুলা কোরআনের ভিতরে? কিভাবে খুঁজে পান আমি তো আপনাকে বলি। ধরেন আপনি রবীন্দ্রনাথের গীতাঞ্জলি নিলেন, হ্যাঁ। গীতাঞ্জলির ভিতরে আমি অসংখ্য বিজ্ঞান খুঁজে বের করে দিতে পারবো। হুম হ্যাঁ, কি করতে হবে? করতে হবে কয়েকটা শব্দের অর্থ পাল্টাতে হবে। হুম যেমন ধরেন কোরআনে বলা আছে যে পৃথিবী হচ্ছে ডিমের মতো, অস্ট্রিচের ডিমের মতো, উট পাখির ডিমের মতো। উট পাখির ডিম হচ্ছে গিয়ে, ডিম হচ্ছে এরকম। আর পৃথিবী হচ্ছে এরকম। আপনাকে আমি ডিম এবং পৃথিবীর আচ্ছা আমি আপনাকে দেখাতে পারি, ছবিটা দেখাতে পারি পৃথিবী কিরকম আর ডিমের গঠন কিরকম। আপনি নিজে একটু গুগলে সার্চ দেন বা যে কোনো জায়গায় পড়েন যে ডিমের গঠন আর পৃথিবীর গঠন একেবারে আলাদা। এখন আমি সেই ডিমের গঠনটাকে, শব্দটাকে পাল্টে দিয়ে আমি অন্য অর্থ বের করে ফেললাম। ধরেন যে কোরআনে বলা আছে ডিমের মতো না, ওই ডিমের মতোটাকে আমি শব্দটাকে পাল্টে দিয়ে বললাম গোলাকার। তাহলে কি রকম হলো? তাহলে তো মানে গীতাঞ্জলি বই থেকেও আমি এরকম এইভাবে শব্দের অর্থ, ছোট ছোট শব্দের অর্থ পাল্টে দিয়ে অনেক বিজ্ঞান বের করতে পারি। আমি আমার যে কোনো লেখা থেকে অনেক অনেক বিজ্ঞান বের করতে পারি যদি আমি চাই। শব্দের অর্থ পাল্টিয়ে দিয়ে বা ব্যাখ্যা পাল্টিয়ে দিয়ে এদিক সেদিকে একটু এদিক সেদিক করে দিয়ে নানা ধরনের বিজ্ঞান বের করা যায়। তো আপনারা যারা বলেন যে কোরআনে সব বিজ্ঞান টিজ্ঞান লেখা আছে, আপনারা কেন আবিষ্কার করছেন না? তাহলে তো আপনার গত 1400 বছরে, গত 100 বছরে কয়জন মুসলমান নোবেল পুরস্কার পেয়েছে এটা আপনি বলেন। আমি আপনাকে লিস্ট দিতে পারি কয়জন মুসলমান নোবেল পুরস্কার পেয়েছে। মুসলমানরা জ্ঞান বিজ্ঞানে এত, 1400 বছর ধরে আপনারা মাথার টুকে টুকে কোরআন পড়লেন, বর্বর করে মুখস্থ করলেন, আর সব আবিষ্কার গুলা করে হচ্ছে গিয়ে ইহুদি নাসারারা, তাই না?
এগুলা কি বলেন? আপনাদের তো মানে কমন সেন্স থাকা উচিত। একটু কথাবার্তা বলার সময় একটু কমন সেন্স থাকা উচিত। আপনাদের সমস্ত জ্ঞানের কিতাব দিয়ে দিয়েছে, আপনারা সারা জীবন সেগুলো মুখস্থ করলেন, 1400 বছর ধরে পড়লেন, বুঝলেন, আর আবিষ্কার করলেন ঘোড়ার ডিম, আর সব আবিষ্কার করলো ইহুদি নাসারারা, তাই না? আর কোনো ভালো প্রশ্ন দেখতে পাচ্ছি না। আহ, তানভীর হাসান লিখেছেন, ভাই আমার এক বন্ধু আপনার কাছে জানতে চেয়েছে যে পৃথিবী কিভাবে সৃষ্টি হলো। পৃথিবী তো সেভাবে সৃষ্টি হয় নাই। পৃথিবীর তৈরি হওয়ার পিছনে নানা ধরনের ধারণা আছে, বৈজ্ঞানিক ধারণা আছে, যে বৈজ্ঞানিক ধারণাগুলো বিভিন্ন প্রমাণের উপরে নির্ভর করে। হুম। এখন পৃথিবী, একটা ধারণা হচ্ছে পৃথিবী সূর্য থেকে ছিটকে এসে পৃথিবী তৈরি হয়েছে। আরেকটা ধারণা হচ্ছে সৌরজগতের বাইরে থেকে এসে তৈরি হয়েছে। এবং আহ, পরে ধীরে ধীরে সেই যে জিনিসটা ছিল, সেই জিনিসটা ঘুরতে ঘুরতে এবং ঠান্ডা হতে হতে আজকের এই অবস্থায় এসছে। এই জিনিসগুলো আপনি যে কোনো বই পড়তে পারেন। এই জিনিস আমাকে জিজ্ঞেস না করে যদি আপনি একটু বিস্তারিত ভাবে পড়েন, যে কোনো একটা বই পড়েন এই বিষয়ের উপরে, অথবা আপনি উইকিপিডিয়াতে সার্চ দিতে পারেন, উইকিপিডিয়াতে সার্চ দিয়ে পড়েন পৃথিবী কিভাবে সৃষ্টি হলো। তো আপনার যে জানার আগ্রহ হয়েছে বা আপনার বন্ধুর যে জানার আগ্রহ হয়েছে, সেটা খুব ভালো একটা ব্যাপার। আহ, কিন্তু এই জিনিসগুলা পড়তে হবে। এবং পড়েই যে আপনি বিশ্বাস করবেন তাও না, পড়বেন, যাচাই করবেন, সেটার পিছনে কি কি প্রমাণ এবং তথ্য দেয়া আছে সেগুলো নিজে যাচাই করবেন, যাচাই করে ব্যাপারটা বুঝবেন। বুঝে তারপর যদি আপনার মনে হয় যে হ্যাঁ এটা সঠিক, তখন আপনি মেনে নেবেন। আপনাকে কোনো কিছু বিশ্বাস করতে হবে না। ঠিক আছে? এমডি হৃদয় লিখেছেন, জমজম কূপের রহস্য কেন কোনো বিজ্ঞানী এখনো দিতে পারেনি। জমজম কূপের পানি খেয়ে আমার পেট খারাপ হয়েছিল অনেকবার ছোটবেলা। সেটা আমার একদম স্পষ্ট মনে আছে যে খুব নোংরা পানি। এবং সেই পানি খেলে বেশিরভাগ মানুষেরই পেট খারাপ হয়। তো এটার রহস্য কি? পেট খারাপের রহস্য কি? সেটা আপনি একটু ভেবে দেখেন যে পেট খারাপ হওয়ার রহস্য কি। অনেকের পেট খারাপ হওয়ার কথা আমি শুনেছি। আলামিন লিখেছেন, আচ্ছা মানুষের উৎপত্তি কথা থেকে। মানুষের উৎপত্তি হচ্ছে বিবর্তনবাদের মাধ্যমে। আপনি খুব সহজে গুগলে গিয়ে এভলিউশন থিওরি সেটা লিখবেন, লিখে সার্চ করবেন,
অনেকগুলো পাতা আসবে। আপনি উইকিপিডিয়ার পাতাটা ভালো করে পড়বেন, তাহলে আপনি অনেক কিছু জানতে পারবেন। অথবা আপনি বিবর্তনবাদের উপরে অনেক বই আছে, সেই বইগুলো কিনে পড়তে পারেন। না, আর কোনো ভালো প্রশ্ন দেখতে পাচ্ছি না। না, কোনো গুরুত্বপূর্ণ কোনো ভালো কোনো মন্তব্য দেখতে পাচ্ছি না, বা প্রশ্ন দেখতে পাচ্ছি না। ঠিক আছে, তাহলে ধন্যবাদ যোগ দেওয়ার জন্য। আবার পরে কালকে আবার আসবো, কালকে আবার লাইভ ভিডিও হবে। আপনারা যদি কেউ এমন থেকে থাকেন যাদের প্রশ্নের উত্তর আমি দেইনি, তাহলে প্রশ্নটা কপি করে রাখতে পারেন, কালকে আবার করবেন। কালকে আবার দেখবো, যদি আমার চোখে পড়ে তাহলে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।